তো আজকে সকাল থেকে তো ব্লগটা শুরু করতে পারি নাই। তো এখন 10টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর আমার সকালের কাজ, চাটা খাওয়া সব হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো। তো তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার বিছানা গোছানো কমপ্লিট। এখন বালিশগুলোকে ঠিক করে রেখে দিব, আর পুতুলটাকে এখানেই থাকে। বোনেরা আসবে তো আজকে, তার জন্য ধোয়া বিছানা চাদরটা পাইরে দিলাম। তো আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিব। তো তার আগে কুয়ার পাড়ের এদিকটা ঝাড় দিব। কুয়ার পাড়ের এদিকে গাছপালা বেশি, তো ওই জন্য এদিকে পাতাও বেশি পড়ে। এই যে দেখো কত পাতা গাছ। তো কুয়ার পাড়ের ওদিকে ঝাড় দিয়ে আসলাম। তো এখন এই যে গেটের সামনের এদিকে ঝাড় দিতে আসছি। তো এই যে গেটের সামনের এদিকে ঝাড় দিয়ে দিব। তো সকালবেলা আমাদের গরুটা এই যে গেটের এই পাশে একটু বাঁধিয়ে রাখি, ওকে জল খাওয়ানোর পর তারপরে মাঠে নিয়ে যাই। তো এই যে গোবরগুলো পড়ে আছে তার জন্য। তো গেটের সামনে গোবর পড়ে থাকলে তো ভালো লাগে না, ওই জন্য গোবরগুলোকে উঠায় এক সাইডে রেখে দিব। তো এখন কুয়ার পাড়ে চলে আসলাম, কাপড়গুলো ধুয়ে নিব। যে বিছানার চাদরটা উঠাইলাম, সেই বিছানার চাদরটাও ধুয়ে দিচ্ছি। তো ধোয়া হয়ে গেলে এগুলোকে এখন ছাদে নিয়ে যাব, মেলে দিয়ে আসবো। তো ছাদে চলে আসলাম, কাপড়গুলো মেলে দিচ্ছি। তো আজকে তো আমার মেয়ের নাচের ক্লাস আছে, আবার নাচের ক্লাসে যাইতে লাগবে। আবার বোনগুলোও আসবে বিকালবেলা। আজকে একটু কাজের তাড়াও আছে, সব কাজ করে আবার নাচের ক্লাসে যাব। তো আমি এখান ছাদ থেকে নাইমে মেয়েকে আগে চান করাবো, তারপরে নিজে চান করব। তো আজকে কি রান্না করলাম তোমাদের সাথে আরেকবার শেয়ার করলাম। তো হাঁড়িতে তো ভাত আছে, এই যে বেগুন ভাজা আর করলা ভাজা, আর একটু আলু সিদ্ধ করছি ওদিকে। এখানে ব্রকলি আর আলু দিয়ে নিরামিষে রান্না করছি। তো আমরা নাচের ক্লাস থেকে চলে আসছি। তো স্টেশনে নাইমেই আগে বাজারের দিকে গিয়ে আসলাম। তো বাজারের দিকে আইসি আমি এই যে মাংস নিলাম, বোনেরা আসবে তার জন্য আমি মাংস নিলাম। বাড়িতে কেউ নাই, আনি দিতে তো পাবে না। আর তার সাথে সাথে আমরা খিদা লাগছে, তো ওইখানে এই যে ডালপুরি আর ঘুগনি দিয়ে ডালপুরি খাচ্ছে, আর মেয়েরা খাচ্ছে চিকেন চপ। ওরা এগুলো খাবে না, ওরা চিকেন চপই খাবে। আর এখান থেকে এই যে বাজারের দিন আমার শাশুড়ি মা এখান থেকেই নিয়ে যায়, ডালপুরি নিয়ে যায় আর চিকেন চপ নিয়ে যায় এখান থেকে। তো সবাইকে গুড ইভিনিং। আর এখন 7টা বাজে, আর আমার বোনেরা সবাই চলে আসছে। তো আমার মেয়ে তো খুব আনন্দ, ওর সব মাসিগুলো আসছে, তাও একটা মাসি আসতে পারে নাই, ওর মন খারাপ হয়ে গেছে। তো এই যে আমি নিচে সবাইকে চা দিছি। আমাদের ঘরে তো জায়গা কম, তার জন্য আমি নিচেই জায়গা করে দিছি। বিছানায় যে দুই বোন আমার বসে আছে, ওই দুই বোনের বর নিচে বসে বসে চা খাচ্ছে। বিছানায় যে সাদা চুড়িদার পরে বোনটা বসে আছে, তার ছেলে পাশে মোবাইল দেখতেছে আমার মেয়ের সাথে। আর এটা আমার ছোট বোন। আর অনেকদিন পর আমাদের বাড়িতে আসলো, তো সবাই মিলে গল্প শুরু করে দিছে। আর আমার বোনেরা আমাদের বাড়িতে আসলে একটু আনন্দ বেশি পায়, যাই হোক তোদের বাড়িতে আসলে আমাদের খুব ভালো লাগে। তো আমার এই যে বোনের মেয়েটা কান্না করতেছে, তো তো আমার শাশুড়ি মা ওকে বাইরে নিয়ে আসলো। ওকে ঘরের ভিতরে গরম লাগতেছিল নাকি, কান্না করতেছে, তো এই যে বাইরে নিয়ে আসে। এই যে মুখে হাসি ফুটছে এখন। আর আকাশটা খুব খারাপ, তার জন্য আমি রান্না হয়ে গেছে, আমি ওদেরকে খাবারও দিয়ে দিলাম।
তো এই যে আমার মেয়ে, আমার বোনের ছেলে, আমার ছোট বোন, তো আমার 2 বোনের বর, ওদেরকেও দিয়ে দিছি। তো আমি কি রান্না করছি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। তো এই যে মুসুর ডাল করছি, আর চিকেন আলু দিয়ে, আর স্যালাড। তো আকাশটা খুব খারাপ, আমিও বেশি কিছু রান্না করি নাই। তো আমরা এই যে আমার ছোট বোনের তো খাওয়া হয়ে গেল, আমরা 4 বোন বসেই বসছি। তো সবাই খাচ্ছি আর গল্প করতেছি, অনেক দিন পর একসাথে সবাই মিলে খাচ্ছি। আবার কবে এইভাবে খাবো? আমাদের গল্পও শেষ হচ্ছে না, খাওয়াও শেষ হচ্ছে না, ওই জন্য একটু খাইতে দেরি হচ্ছে, গল্প করতে করতে খাচ্ছি। তো আমার বোনেরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করলো। তো এখন 9:30 বাজে। তো আকাশটা একটু খারাপ, তো এই যে বৃষ্টিও পড়ছে, গাড়িটা ভিজে গেছে। এখন একটু বৃষ্টিটা কমছে, আবার কোন সময় ঝড় বৃষ্টি নামে, তার জন্য ওরা বের হয়ে গেল বাড়ি যাওয়ার জন্য। তো একটু মনটা আমার খারাপ লাগতেছে, ওরা আসে থাকলেও না, চলে যাচ্ছে। তো এই যে ওরা সবাই গাড়ির মধ্যে উঠে পড়ছে, এখন ওরা যাবে, বাড়ি চলে যাবে। বোনেরা যখন আসলো তখন কি ভালো লাগলো, কিন্তু এখন চলে যাচ্ছে, মনটা খারাপ লাগতেছে। তো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাইকে গুড নাইট, তোমরা সবাই ভালো থাকবা।